কাকা আজ গরিবের স্বপ্ন নিয়ে আইছি 5 পিস গরু নিয়ে আইছি আজকে। আচ্ছা আচ্ছা, এবার গরিবের স্বপ্ন। হ্যাঁ, গরিবের স্বপ্ন যাদের স্বাদ আছে সাধ্য নাই, আচ্ছা আজকে আচ্ছা, তাদের জন্য এই গরুগুলা। আজকে তাদের জন্য এই গরুগুলা। হ্যাঁ, 5 পিস গরু মাত্র 48,500 টাকা, হাট ঘাট মাঠ চ্যালেঞ্জ। একবার বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে, বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলো। আর মাত্র একবার হচ্ছে 48,500 টাকা থাকবে। মাত্র 48,500 টাকা, হাট ঘাট মাঠ সব চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ থাকলো। কেউ দিতে পারবে না এই দামে গরু। না। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে গতকালকে একটা হাটে গিয়ে আপনার প্রোগ্রাম করলাম, আচ্ছা করার পর দেখি গাড়ি তো লোড হয়ে গেছে। ইনশাআল্লাহ গাড়ি লোড হয়ে গেছে, ভাইরা ভোলা থেকে আসছে। আচ্ছা, অনেক দূর থেকে তো আসছে। হ্যাঁ, কালকে হাটে দেখছিল, হাটে দেখার পরে আমার থেকে আসেনি। আচ্ছা, তাহলে সরাসরি একটু মেহমানের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, মূলত আসছেন তো হচ্ছে পাবনা জেলাতে ঈশ্বরদী থানাতে গরু নিতে। এই করোনাতে আসছি আমরা। আচ্ছা, কত পিস গরু নিলেন? 9 পিস নিয়েছি। 9 পিস বকনা বাচ্চা নিছেন নাকি সব? আচ্ছা, কালকে তো হাট ছিল, হাটে ঘুরছেন। আচ্ছা, হাটে ঘুরে হাটে পছন্দ হয় নাই হয়তো, হচ্ছে খামারে থেকে পছন্দ হয়, খামার থেকে নিছেন। আচ্ছা, গরু। গতকালকে বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য আমরা ধরে ঘুরতে পারি। আচ্ছা, আচ্ছা। সকালে ঘুরলাম, ঘুরে আমাদের পছন্দ মতো খাবার থেকে নিয়ে নিলাম। আচ্ছা, মূলত সব তো বকনা বাচ্চা নিছেন একবারে। জি, জি। আচ্ছা, সব সুস্থ সবল পাইছেন নাকি? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনার মতন আর আমার যারা দর্শক হয়ে আছে এভাবে খামার ভিজিট করে দেখে শুনে নিলে তো হচ্ছে সবচেয়ে বেটার হবে নাকি? জি, ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, এখানে যে টাকা পয়সার লেনদেনটা কোনো জোর জুলুম আছে নাকি এখানে? না, না, কোনো প্রকার জুলুম আচ্ছা, আপনাদের যদি কোনো জোর জুলুম থাকে সমস্যা নেই, বলবেন, একটা মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ দেখবে। আচ্ছা আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনার মতন আরো যারা দর্শক হয়ে আছে আমার এই চাচার কাছে এভাবে এসে দেখে শুনে নিতে পারবে তো? ইনশাআল্লাহ পারবো। কোনো তো সমস্যা নাই। ইনশাআল্লাহ আমরা দর্শকদের বলবো যে এইভাবে খামারে এসে দেখে দয়া করে সরাসরি এসে কিনে নিবে। সরাসরি এসে দেখে নেওয়াটাই সবচেয়ে বেটার হবে। জি, কোন গরুটা অসুস্থ আছে, কোন গরুটা সুস্থ আছে, কোনটা কতটা পার্সেন্ট আছে, এগুলো দেখে নেওয়াটাই বেটার হবে। জি। আচ্ছা চাচা, এই সুন্দর তো একটা রিভিউ পেলাম। জি কাকা, ইনশাআল্লাহ আমার কাছে আসলে এমনই পাবে। ঠিক আছে, সবাই আচ্ছা, আমার আচ্ছা। কাছে আপনারা আসেন, সরাসরি আসি কিনেন। ঠিক আছে, আপনারা যে ক্যাশ অন ডেলিভারি কিনেন, আসলে এটা কেনাটা ঠিক না। আচ্ছা আচ্ছা বাস্তবে আসবেন, আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন, আপনি কেন ছবি কিনতে যাবেন? আচ্ছা আপনি সরাসরি আসেন। এখন আমরাও পারি না, ঠিক আছে, আপনারা অর্ডার দেন। আর বিশেষ করে এই গরুগুলা প্রবাসী ভাইদের জন্য আমরা ক্যাশ অন ডেলিভারিটা সব তাদের জন্য বেটার, কিন্তু আচ্ছা, যারা আচ্ছা। দেশে আছে তারা সরাসরি আসাটাই ভালো। সরাসরি খামার ভিজিট করে এসে দেখে নেওয়াটাই বেটার হবে। আচ্ছা, মাশাআল্লাহ চাচা, তো আজকে আর বেশি কথা বলবো না, আমরা নতুন যে কালেকশন রাখছেন ওগুলো দর্শকদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। মাশাআল্লাহ চাচা, সিলেটের শুরুতে সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি, কি জাতের গরু এটা? এটা কাকা একটা ফিজিয়ান অরিজিনাল। অরিজিনাল ফিজিয়ান হ্যাঁ, গরু। খালি অনেকে বলে কালো পাকড়া হলে হলস্টাইন ফিজিয়ান, আচ্ছা, এটা আচ্ছা, মুখস্থ আচ্ছা। আমাদের জাত, কিন্তু আচ্ছা। আসলে সঠিক জাত বর্ণনা কেউ বলে না, শুধু ফিজিয়ান এটা? শুধু ফিজিয়ান। আচ্ছা, কালো পাকড়া হলে হলস্টেইন ফিজিয়ান বলে। হ্যাঁ, আচ্ছা, মূলত এটা ফিজিয়ান জাতের গরু। ফিজিয়ান জাতের গরু। আচ্ছা, মূলত ফিজিয়ান জাত চিনার উপায়টা এটা কি? এই যে আমি একটা জিনিসই বোঝাই, ফিজিয়ানের সাথে এটা কিন্তু জার্সির মিক্সড আছে। জার্সির মিক্সড আছে। হ্যাঁ, এই দেখো নাকের পুরাটা কিন্তু কালো আচ্ছা, একবারে, একবারে ফুল কালো পুরা কুচকুচা। পুরা কালো। আর দেখো কান দুইটা একবারে ছোট ছোট, আচ্ছা আচ্ছা, বড় পাতার মতন কান গোল দেখতে পাতার মতো কান, পাচ্ছি। মাথাটাও একটু ডিপ আছে, আচ্ছা, হালকা একটু ডিপ আছে, জার্সির হালকা একটা পার্সেন্ট দেখতে পার্সেন্ট পাচ্ছি। আছে, আচ্ছা, কিন্তু আচ্ছা। একবারে কোনো নাভি কম্বল নাই, ঝুল কম্বল লাভি কিচ্ছু নেই। আর একটা গাই গরুর যা ক্যাসিং এ যা থাকার দরকার, বৈশিষ্ট্য থাকার আচ্ছা, দরকার, আচ্ছা। এটার মধ্যে পুরাটা বিদ্যমান আছে। গাভী গরু যে বডি লাগে সব এর তো হ্যাঁ, দেখতে পাচ্ছি। খালি সাদা, নাকের পুরা সাদা হলে, গোলাপি হলে কিন্তু দুধ হয় না। আচ্ছা আচ্ছা আসলে এগুলো পার্সেন্টে বেশি গেলে মানুষ, কিন্তু আমরা খালি খুঁজি 100%। আচ্ছা আচ্ছা আসলে আমাদের দেশে তার 100%, এই 85%, 90% এগুলো আসলে আমাদের ওয়েদারের সাথে অ্যাডজাস্ট না। আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ দর্শক, পায়ের গিরাগুলো দেখবেন অধিক পরিমাণে মোটা মোটা আছে। বয়সটা কেমন আছে এটা? এটার বয়স 8 মাস। 8 মাস হবে। আচ্ছা আচ্ছা, আনুমানিক 8 মাস। 8 মাস। আচ্ছা, এটার মাজাটা বিশেষ করে দেখতে পাচ্ছেন মাজাটা দেখো, একটা গাই গরু প্রচুর যা পরিমাণে যা ভারী লাগে মাজা। এটার মধ্যে তাই আছে। আর স্কিনটা কি একবারে, অনেক সফট। একবারে সব। মাশাআল্লাহ। আচ্ছা, নিপিলে কি আছে? নিপিলও মাশাআল্লাহ একবারে, মানে এটা কোন চালাবান দেখতে একটা পাচ্ছি। কোন চেলাবার নিপিলটা কি এখন চালার মাশাআল্লাহ। সব কত, অনেক সব, অনেক জায়গা, অনেক দেখতে অনেক পাচ্ছি। জায়গা। আচ্ছা আচ্ছা, অধিক দুধের গাভী এগুলা থেকেই হবে। আচ্ছা, এটা ছিল সিরিয়াল নাম্বার 1। এই গোটা যদি কোনো দর্শক ভাই নিতে চায়, দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাবো কাকা, ও অন্য অন্য খাবারে যাই হোক, পানির দাম দিক যাই দিক, ওটার দাম চাবে 65-66। আমি তা না, আমি একবারে ছোট্টনি দাম, যে দর্শক ভাই আমি ব্যবসী, আচ্ছা, আমি আচ্ছা। কিন্তু খামারি না। ঠিক আছে, এটার দাম রাখবো আমি 58,500 টাকা। মাত্র 58,500 টাকা। হ্যাঁ। যারা নেবে স্ক্রিনে পর নম্বর যোগ নিতে পারবে। নিতে পারবে আচ্ছা, ইনশাআল্লাহ। এগুলো সাইড করে পরবর্তী গরুগুলো দেখাই। মাশাআল্লাহ, সিরিয়াল নাম্বার 2। আর এটা সুন্দর একটা লাল টকটকা সাদা মিশ্রণ একটা গরু দেখতে এটা পাচ্ছি। রেড ফিজিয়ান কাকা। রেড ফিজিয়ান। হ্যাঁ। বাংলাদেশের রেড ফিজিয়ানে তো খুব চাহিদা বেশি। খুব চাহিদা, আসলে কালো পাকড়া গরুগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আসলে রেড ফিজিয়ানটা খুব কম পাওয়া যায়। খুবই কম পাওয়া যায়। হ্যাঁ। মাশাআল্লাহ, বর্তমানে এগুলো তো দুধের রেকর্ড খুব ভালো। খুব ভালো, মানে কাক কয়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খাওয়া দেখতে পাচ্ছি মুখে খাবার অনেক রুচি পর্যাপ্ত আছে। পরিমাণ খাওয়া দাওয়ার
ইয়া স্যার কোন দেখো নাভি কম্বল মাশাআল্লাহ ঝুলা কম্বল লাভে তো কিচ্ছু নেই। কিচ্ছু নেই। মাশাআল্লাহ কানগুলো তো অনেক ছোট ছোট দেখতে কানগুলো পাচ্ছি। অরিজিনাল ছোট ছোট রেড ফিজিয়ান কাকে বলে? আচ্ছা। আসলে লাল পাকড়া হলে আমরা বলি রেড ফিজিয়ান। আচ্ছা আচ্ছা রেড আচ্ছা, ফিজিয়ান তো বৈশিষ্ট্যটা এমন বুঝতে হবে। বৈশিষ্ট্য থাকা লাগবে। মাশাআল্লাহ দর্শক, যে ঝুলা কম্বল লাভি কিছু নেই, আর পায়ের গিরাগুলো তো অধিক পরিমাণে মোটা হ্যাঁ, মোটা দেখতে পাচ্ছি। মোটা আর দেখো পাউডার খারাপ কত আচ্ছা সুন্দর। নেজো দেখবার হাঁটুর উপরে। নেজ হাঁটুর উপরে আছে। আচ্ছা আর এটার বয়সটা কেমন আছে? এটার বয়স 6.5 থেকে 7 মাস প্লাস। আচ্ছা, এর মধ্যে আছে। হ্যাঁ। মাশাআল্লাহ দর্শক, এই যে মাজাটা আমাদের দেখেন। কেনা জিনিস তো আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, মাজাতে ঘাড়ের লেভেল একই লেভেল। একই রকম। আচ্ছা তলাবাটের কি অবস্থা? কলাবাটা মাশাআল্লাহ একেবারে মানে চারটা দিন নিয়ে ফেলাইছে। মাশাআল্লাহ, এই যে চারটা নিপিলে চার জায়গায় ছড়ানো। একেবারে আজওয়া খেজুরের আর একবার মতো। গোলাপি নিপিল। হ্যাঁ, গোলাপি নিপি। মাশাআল্লাহ খুব চমৎকার নিপিল দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ছিল সিরিয়াল নাম্বার 2। এটার দামটা কেমন নির্ধারিত করছেন? এটার দামটা নির্ধারিত করেছি 52,500 টাকা। মাত্র 52,000 টাকা। 52,000 টাকা। 52,500 টাকা। মাশাআল্লাহ, তাহলে যারা নেবে 1 মিনিট স্ক্রিনে পর দেন যোগ করে নিতে পারবে। হ্যাঁ। এটা সাইড করে দেন, পরবর্তী গরুগুলো দেখাই। মাশাআল্লাহ চাচা, সিরিয়াল নাম্বার 3 আবার 2 আর 3 একই কোয়ালিটির গরু নিয়ে আসলেন। এটা কাকা রেড ফিজিয়ান, এটার মধ্যে কোনো কিছু আর ভুল নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটাও রেড ফিজিয়ান। এইটাও রেড ফিজিয়ান, একটা আচ্ছা। গরুর একটা রেড ফিজিয়ানে যা যা বিদ্যমান এই ঠোঁটটা একবারে গোলাপি, একটা ঠোঁটটা গোলাপি আর আপেলের মাথাটা মতন। কট্টু। মাশাআল্লাহ ছোট্ট একটা মাথা দেখতে হ্যাঁ। পাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঝোলা কম্বল লাভে তো কিচ্ছু নেই। কিচ্ছু নাই বাবা, এটার যা স্কিন আসলে একটা গাভী গরুর যা যা বৈশিষ্ট্য থাকার দরকার সবের ভিতর আছে। সবকিছু বিদ্যমান আছে। ক্যাসিং, মাশাআল্লাহ। ক্যাসিংটা গাভী গরুর ক্যাসিং। যে কানের ভিতরে তো অধিক লোম দেখতে হ্যাঁ। পাচ্ছি। মাশাআল্লাহ, খাওয়া দাওয়া মুখে মাশাআল্লাহ অনেক আর রুচি। কি বলবো, দর্শক তো ধরেন ভুলভাল দর্শক বুঝাতে মানুষ ধরেন একের অতিষ্ঠ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দর্শক, যে লাভি দেখবেন কোনো লাভি নেই, ঝোলা কম্বল কিচ্ছু নেই। বয়সটা কেমন আছে চাচা এটা? এটার বয়স 6.5 থেকে 7 মাসের আচ্ছা মধ্যে। আচ্ছা মাশাআল্লাহ, পায়ের গিরাগুলো তো অধিক পরিমাণে মোটা মোটা। হ্যাঁ। মাশাআল্লাহ, যাতে মানে কোয়ালিটি খুব সুন্দর হবে। 100 মানে মাজাটা খুব ভারী মাজা দেখতে পাচ্ছি। মাজা ভারী। আর তারপরে আসলে আমরা মানুষের ভুলভাল বোঝাই, সঠিক মাসের কথা বলেই না গরু। আচ্ছা আচ্ছা, সঠিক মাসের কথা কেউই বলে না। কেউ বলে না। ওই মাস একটু 1 মাস বেশি হলে দাম একটু বেড়ে যায়। হ্যাঁ, দাম বেড়ে যায়। আর হচ্ছে 10 মাসের গরু 9 মাস 8 মাস বানাবি, 8 মাসের গরু 10 মাস বানাবি। এটা মানে আমাদের একটা ইয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, দর্শক একবার প্রতারণার শিকার হয়ে গেছে এখন। প্রতারণের শিকার মানে আর গরু। মাশাআল্লাহ, আর নিপিলগুলো কত সুন্দর। হ্যাঁ, আর আমার যে গরুগুলো আমি যেটা যে জাত ইনশাআল্লাহ সেটা সেই জাতি বলবো। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, দর্শকেরা তারপর জাতমান বিবেচনা করে নেবে। বিবেচনা করে নিবে। আচ্ছা, এটা ছিল সিরিয়াল নাম্বার 3। এটার দামটা কেমন নির্ধারিত? এটার দাম আমি নির্ধারণ করছি 53,000। অনলি 53,000 হ্যাঁ। টাকা। এটা অনেক খামারে থাকবে, যারা হাইব্রিড খামার আছে ঠিক আছে, তারা দাম চাবে 65,000। রেড ফিজিয়ান গরু পাওয়া যায় না ভাই, আজকে যাদের মানে সাদাতে সাধ্য নেই তাদের তাদের জন্য যে গরু। একবারে সুন্দর একটা চিপ রেটে গরু দিয়ে দিচ্ছেন। মাশাআল্লাহ। আচ্ছা, এটা সাইড করে দেন, পরবর্তী গরুগুলো দেখাই। মাশাআল্লাহ, সিরিয়াল নাম্বার 4 যে পরীর মতন একটা গরু দেখতে পাচ্ছি। এটা কাকা, এটা একটা মুরা জাতের গরু, পাকিস্তানি হাসা গরু, ঠিক আছে? পাকিস্তানি হাসা। হ্যাঁ। বাংলাদেশে এই বীজ তো দেখাই যায় না। এই বীজটা খুব কম পাওয়া যায়। আসলে এই গরুগুলা যারা একটা খামার, আমি জাস্ট 5টা গরু দেখাইছি, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে? 5টা গরু নিয়ে একটা লোক কাজ করলে এর একটা জাত উন্নয়নের জন্য আবার বেশ এটা গরু হবে। হ্যাঁ, দুধের জন্য ইনশাআল্লাহ, দুধে মাশাআল্লাহ খুবই ভালো হবে। দুধে খুব ভালো দুধ হয় এগুলাতে। মাশাআল্লাহ, যে কালার প্রিন্টটা মাশাআল্লাহ খুব রিয়ার একটা কালার প্রিন্ট। রিয়াল কালেকশন। এই গরুগুলো একটা খামারে 5টা গরু যে কোনো ভাই যদি একসঙ্গে নাই, 4টা দুধ হলে এটা একটা জাত উন্নয়নের জন্য করলে ইনশাআল্লাহ 5 পদের গরু আছে, ইনশাআল্লাহ উনি বুঝবে যে আমার কোন জাতটা অ্যাডজাস্ট হলো। আচ্ছা, কোন জাতটা আমার খামারের জন্য অ্যাডজাস্ট হবে। হ্যাঁ। মাশাআল্লাহ দর্শক, এই যে খাওয়া দেখবেন পরিপূর্ণ একবার খাওয়া দাওয়া আছে। মাশাআল্লাহ, বয়সটা কেমন আছে চাচা এটার? এটার বয়সটা কাকা আছে 7 মাস। 7 মাস হবে। মাশাআল্লাহ দর্শক, এটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, যাতে মানে কোয়ালিটি সেরা হবে। পায়ের গিরাগুলো তো অধিক পরিমাণে মোটা মোটা আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ দর্শক, মাজাটা খুব ভারী মাজা তো দেখতে পাচ্ছি। মাজাতে ঘাড়ের লেভেল একই লেভেল আসছে। আচ্ছা, নিপিলে কি অবস্থা? নিপিলে মাশাআল্লাহ, নিপিলের যে অবস্থা, কি নিপিল এগুলা? আজওয়া খেজুর আসলে। আজওয়া খেজুর। হ্যাঁ, পাকিস্তানি খালি বললে হবে না তো, এমন জাত থাকা জিনিস থাকা লাগবে। এরকম থাকতে হবে পাকিস্তানি। মাশাআল্লাহ, দেখার মতন দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, তাহলে এটা ছিল সিরিয়াল নাম্বার 4, আজকের প্রোগ্রামের 4 নম্বর গরুটা। জি। আচ্ছা, দামটা কেমন চাচ্ছেন চাচা? এটার দামটা 52,500 টাকা। মাত্র 52,500। মাত্র 52,500। 52,500। হ্যাঁ। দাম বললে করে দিয়ে দিবেন। গরুর দাম বললেই দিয়ে দিবার ইনশাআল্লাহ। এগুলো অন্য খামারে থাকলে কবে যে এটা আইকনিক, এই সেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এগুলো আনকমন গরুকে তো আইকনিকই বলে। হ্যাঁ, সবাই আইকনিক আর বলে। দাম হাইটে রাখে। আর দাম হাইটে রাখবি, এই সেই মেলা বক্তব্য। আচ্ছা তা আচ্ছা আমি ওই বক্তব্য দিব না, আমি আসলে গরু বিক্রি করবো। আচ্ছা 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 আচ্ছা, গরু বিক্রি করতে আছে। জি। যাদের স্বাদ নেই সাধ্য আছে তাদের জন্য আজকে। তাদের জন্য আজকে এই গরু। আচ্ছা আচ্ছা, এই গরুটা সাইড করে পরবর্তী গরুটা দেখাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সিরিয়াল নাম্বার 5 এবার কি চমৎকার গরু একটা নিয়ে আসছে। কাকা, এটা শেষের চমৎকার মুন্ডি। শেষে চমৎকার মুন্ডি। হ্যাঁ, অরিজিনাল নেড়া বেল মাথার মুন্ডি। একবারে যাকে। বেল মাথার হ্যাঁ, মুন্ডি। বেল মাথার মাশাআল্লাহ, মুন্ডি। কি এগুলা আর কেউ মাথার উপরে? কোনোদিন কেউ যদি বলে যে এটা শিং উঠবে, আমি এই গরু মাংনা দিয়ে দেব। ফ্রি দিয়ে দিবেন একবারে? হ্যাঁ, ফ্রি দিয়ে দিলাম। প্রমাণ করতে হলে ফ্রি। ফ্রি। মাশাআল্লাহ, খাওয়া দাওয়া তো একবার পরিপূর্ণ দেখতে পরিপূর্ণ দেখো মাথাটা কতটুকু, দেখো একটা মুন্ডির যে বৈশিষ্ট্য, আর কি ঝুটি, ঠিক আছে? মাশাআল্লাহ, আর মা বোনেরা ঝুড়ি বাদ দেওয়া পারবে নিজে। হ্যাঁ,
মাশাআল্লাহ দর্শক, এই যে ঝুল কম্বল তো কিচ্ছু নেই, কিচ্ছু নাই, একবারে মানে যে অরিজিনাল ড্রাগন মুন্ডি, এটা সেই জাতের মুন্ডি। একবার ড্রাগন মুন্ডি। হ্যাঁ। মাশাআল্লাহ, ঝুলা কম্বল লাভি কিচ্ছু নেই। বয়সটা কেমন আছে এটার? এটার বয়সটা 6.5 মাস। 6.5 মাস। জি। মাশাআল্লাহ, পাইকিরা গুলো তো দিক পরিমাণে মোটামুটি দেখতে মোটামুটি আছে, পাচ্ছি। খাড়ার গরু দেখো, কোনো নাভি কম্বল নাই আমার, ঝুল কম্বল লাভি কিচ্ছু নেই, না। স্টেট একবারে স্টেট বাই স্টেট। দর্শক নেজো দেখবেন একবার হাঁটুর উপরে আসছে, আর মাজা খুব ভারী, মানে গায়ে মাজার একবার ক্যাসিং একেবারে যা গাই গরুর যা কেসিং লাগে সব তাই আছে এর মধ্যে। মাশাআল্লাহ। আর উলানে কি আছে, একটু উলান উলানের নিপিল চারটা দেখো একবারে, আরে একবারে বস্তা নিপিল, বস্তা নিপিল মানে একবারে কি সুন্দর নিপিল এগুলো আবার, সুন্দর। আর দেখো মাশাআল্লাহ চারটা আমরা নিপিল একবারে সব একবারে মানে মাশাআল্লাহ। লাভারের মতো বলে, রাবারের মতন বলতেছি, লাভারের মতো মাশাআল্লাহ, যাতে মানে কোয়ালিটি একবার সেরা গরু হবে সেরা একটা। গরু মানে কাক কয়। আচ্ছা, এটা তো আজকে প্রোগ্রাম সর্বশেষ আকর্ষণ। সর্বশেষ আকর্ষণ। দামে কেমন আকর্ষণ লাগবে? দামে একেবারে সস্তা, 51,500 টাকা দাম, মাত্র 51,500, মাত্র 51,500। মানে যত নিচে যাচ্ছে তত ঘন। এত গুণ পাবে আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ চাচা, এই যে সেই লট মিলাই রাখছেন, হ্যাঁ, কাকা, সেই লট মাশাআল্লাহ দেখার আসলে- মতন লট। প্রান্তিক লেভেলে যেসব ভাইরা আছে, এইসব গরুগুলো নিয়ে খামার করলে ইনশাআল্লাহ তার খামারে কোনোদিনও লসের সম্মুখীন হবে না। কোনো দিকে লসের কোনো না, জায়গাই নেই। আমার যে কটা গরু আছে ইনশাআল্লাহ সব গাই গরুর ক্যাসিং। আচ্ছা, সব গাই গরুর একবারে বডি। হ্যাঁ, সব গাই গরুর বডি, আর ইনশাআল্লাহ এগুলা কোনোদিন দুধে মিস দিবে না। ওই 25-30 লিটার এসব বাটপারি কথা কবে না, এসব গরু প্রথম আদিতে 14-15 লিটার দুধ পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, লটের দামটা একটু বলবেন, লটে গুলো লটের দাম- আকর্ষণ দিছেন। লটে আকর্ষণ 48,500 টাকা, এখানে কোনো দাম দর হবে না ইনশাআল্লাহ, কোনো গাড়ি ভাড়া ফ্রি নাই। আচ্ছা, ঠিক আছে, আমি নিজ দায়িত্ব পৌঁছায় দিব। অনেক ভাই বলে যে ভাই গাড়ি ভাড়া ফ্রি, আসলে গাড়ি ভাড়া ফ্রি। আমার গরুটার দাম 45,000। অনেক ভাই যারা নতুন উদ্যোক্তা তারা জানে না, বোঝে না, গরুর দাম হয় 45 আর গাড়ি ভাড়া সিদ্ধি হয় 55। আচ্ছা, মানে ওখানে 5,000 টাকা ব্যবসা। আবার গাড়ি তো 5,000 ব্যবসা হয়ে হ্যাঁ, গেছে। 5,000 গরুতে 3,000 ব্যবসা হয় না, গাড়িতে 5,000 হয়। আচ্ছা, আসলে আমরা বুঝি না তাই যে ফ্রি মালে যে কতটুক ভালো হয় আর কতটুক মন্দ হয় সেটা কিন্তু সবাই বোঝে। আচ্ছা, সবাই এখন বুঝে, হ্যাঁ, বুঝে কিন্তু না আমরা অবুঝ হয়ে থাকে। বুঝেও অবুঝ হয়ে থাকে। আমরা আসলে তো গরু কিনি না, এখন কথা কিনি, বক্তব্য কিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসলে বক্তব্য দিয়ে লাভ নাই, কথা দিয়ে লাভ নাই। গরুর দামে গরু কিনতে হবে, ঠিক আছে। ভালো জিনিসের দাম সবসময় ভালোই হবে। মাশাআল্লাহ। আমার জিনিস দেখতে কাবু হলো, অসুন্দর হলো, খিচুড়ি বলি ঘিন্নি করবেন না, খালে পেট ভরবি। আচ্ছা, কাবু কিনিলি যা বাবু বানান, বাবু কিনিলি যা বাড়িতে কাবু বানা, লাস্টে পরে মাথা থাপড়িবেন যে ভাই কি হইলি কি হইলি। আচ্ছা, আর গরুর পারে আপনারা আসলে মুন্নুটি যায়, আসলে ওইটা কোনো কথা না। আপনারা সবসময় পুক্ত গরু কেনার চেষ্টা করবেন। মাশাআল্লাহ। তাহলে যারা নিবে এই স্ক্রিনে পর দেনাবা যোগ করে নিতে পারবে। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, দামটা একটু আবার বলে দিবেন। 48,500 টাকা। 48,500 হ্যাঁ, আজকে এই ধামাকা ক্যাটাগরি অফার। গরু, ধামাকা অফার। আর এই ক্যাটাগরি গরু আমার মনে হয় কেউ দিতে পারবে না। এর মধ্যে দুইটা রেড ফিজিয়ান আছে, একটা ফিজিয়ান আছে, একটা হলিস্টাইন ফিজিয়ান মুন্ডি আছে, আর একটা পাকিস্তানি মুর্রা জাতের গরু আছে। চাচা, দর্শকের উদ্দেশ্যে একটু পরিচয় ঠিকানা দিয়ে দিবেন। দর্শকের উদ্দেশ্যে আমার পরিচয় ঠিকানা, আমার নাম মোহাম্মদ মিলন হোসেন, আমার বাড়ি অরণখোলা, পাবনা জেলা, ঈশ্বরদী থানা, অরণখোলা গ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যে দর্শক ভাইরা যার থেকেই গরু নেন না কেন, আপনারা সুন্দর চেয়ারায় যে মোটা চেয়ারা দেখে গরু নিবেন, যে গরুটা খুব গ্রোথ, আসলে এগুলা মার কাছ থেকে দুধের বাচ্চা যেগুলা সরায় নেয় ওগুলা মোটা হয়। ওগুলা আপনার বাড়িতে আবার 2 মাস গেলেই দেখবেন আবার এই ক্যাটাগরি এখন কাবু হয়ে যাবে, কাবু হয়ে যাবে। ওগুলাকে আর বাবু বানাতে হবে। হ্যাঁ, বাবু বানাতে হবে। তো অর্থাৎ আর এগুলাকে বাবু বানাতে হলে আর কষ্ট করতে কষ্ট হবে। আছে, মানে আবার 3 মাস পিছায় যাবেন আচ্ছা, আর আপনি। এগুলাকে বাবু বানাতে তো সমস্যা হবে সময় না, লাগবে না। খাওয়া দাওয়া এখন পরিপূর্ণ। পরিপূর্ণ। আপনি কাবু কিনি বাবু বানান, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আপনি মানুষের ওই মাংস দেখে লাভ নাই, নিজে মাংস তৈরি করে নিতে হবে গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আপনি কিনবেন বকনা গরু ক্যাসিং। আচ্ছা, এই সকালে তো এক গাড়ি ক্যাচিং দিয়ে দিলেন। হ্যাঁ, এক গাড়ি দিয়ে দিছি ইনশাআল্লাহ। চলে গেল। হ্যাঁ, মাশাআল্লাহ। ভোলা চলে গেল, এক গাড়ি গরু 9টা গরু নিতে। আচ্ছা, আচ্ছা। এসে দেখে শুনে দাম দর করে নিছে। আচ্ছা, এমন তো এসে খামার দেখেছেন, দাম দর করে হ্যাঁ, নিতে আমার বেটার হবে। কাছে আসলে সবচেয়ে ভালো হয়। আর যারা আসতে পারবে না তাদের জন্য তো সুযোগ সুবিধা হ্যাঁ, রাখছেন। প্রবাসী ভাইরা তো আর আসতে পারে না। আচ্ছা, আচ্ছা। আসলে প্রবাসী ভাইদের জন্য আরেকটা কথা বলি, আপনারা যার থেকেই গরু নেন না কেন, আপনারা তার খামার আছে কিনা এই জিনিসটা দেখবেন। আচ্ছা, আসলে এখন লেবারের ব্যবসাটাই বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে আমার টাকা আছে কিন্তু আমি ব্যবসা জানি না। এখন কি করতেছি, আপনাকে ডাকি নিয়ে আসি, গরু কিনাচ্ছি 6 টাকার গরু আমি 7 টাকা দিয়ে কিনাচ্ছি, আবার বেচতেছি 9 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার ওই লেবারটা তো আবার টাকার ভর সহ্য করতে পারে না। না, ওই না। দেখা যাচ্ছে 2-4 হাজার টাকা বাইনা দেয়, মেরে দেয়। আচ্ছা। সে এখন আমার গরু আছে, এখন আমার থেকে গরুর বাইনা দিতেই ভয় করে, 1,000 টাকা দিতেই ভয় করে। তাহলে আচ্ছা, আমি আচ্ছা। আপনার কোন ভরসায় দেবো গরুটা? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা চাচা, এই লোকেশন একটু বলবেন। আর লোকেশন পাবনা জেলা, ঈশ্বরদী থানা, অরণখোলা গ্রাম। আচ্ছা, খামারের নামটা? খামারের নামটা ভাই ভাই ডেইরি ফার্ম। আচ্ছা, এই ভাই ভাই ডেলিভারি ফার্মে তো প্রতি সপ্তাহে 2 থেকে 3টা করে ভিডিও যায়। 3টা গরু, 2-3টা প্রোগ্রাম যায় ইনশাআল্লাহ, গরু থাকে না। আচ্ছা, গরু তো প্রতি সপ্তাহে প্রতি সেল হয়ে যায়। সপ্তাহে সেল হয়। আচ্ছা, আর তাহলে যারা আসবে লোকেশন এসে দেখে শুনে এটা বেটার দেখে হবে। শুনে নেবে। মাশাআল্লাহ।